Swayam Prabha. Digital India. Educated India. আগের দুটি ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন এবং সেটা কিভাবে হয়, সেখানে কিভাবে আমরা নন ইলেকট্রোফিলিক ইন্ট্যাক্ট এবং ইলেকট্রোফিলিক যে সাবস্ট্রেটগুলো আছে তারা কিভাবে অক্সিডেটিভ অ্যাডিশন করে একটা সিস্টেমে, সে বিষয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি যে যখন এটা ইলেকট্রোফিলিক কোনো সাবস্ট্রেট অ্যাড হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন মিথাইল আয়োডাইড, এদের ক্ষেত্রে একটা SN2 টাইপের মেকানিজমের মধ্যে দিয়ে যায়, রাইট। এছাড়াও আমরা বেশ ছোট কিছু প্রবলেম আলোচনা করেছি এবং আমরা এটাও একটা আলোচনার শেষের দিকে বলেছিলাম যে ইলেকট্রন কাউন্টটা, মেটালের ইলেকট্রন কাউন্ট করাটা কিন্তু এই ক্ষেত্রে খুব জরুরি। প্রথমত আমাদের মনে রাখতে হবে যখন আমরা হাইড্রোজেন অ্যাডিশন করছি বা অ্যালকাইন অ্যাডিশন করছি, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমার একটা ভ্যাকেন্ট ডি অরবিটাল মেটালের থাকতে হবে। তার মানে মেটালটা অবশ্যই লো অক্সিডেশন স্টেটে থাকতে হবে যাতে করে প্রি অর্গানাইজেশন অফ দ্য লিগ্যান্ড সম্ভব হয়। বাট যখন আমরা SN2 টাইপের সিস্টেমে ক্ষেত্রে যাচ্ছি, এবং ইরিডিয়ামের যে কমপ্লেক্সটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং সেখানে যখন মিথাইল আয়োডাইড আমরা অ্যাডিশন করছি, সেই ধরনের কেসে আমরা দেখতে পাবো যে সেখানে লাইক ভ্যাকেন্ট অরবিটাল অ্যাভেলেবেল না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ মেটালের ইলেকট্রন ডেন্সিটিটা মাচ মোর ইম্পর্টেন্ট, যাতে করে সেটা একটা SN2 টাইপ অ্যাটাক করতে পারে মিথাইল আয়োডাইডের ওপর, এবং তারপর আয়োডাইডটা এলিমিনেট হয়ে যাবে, পরে আয়োডাইডটা আবার কোরিলেশন স্পেয়ারে ফিরে আসবে। তাহলে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের আজকে অক্সিডেটিভ অ্যাডিশনের আরো কিছু এক্সাম্পল আলোচনা করব, যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট, যেটা চেঞ্জ অফ ওএস অফ মেটাল, সেটা বেসিক্যালি সবসময় হবে হচ্ছে +2। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবার তার মানে আমায় দেখতে হবে যে আমার মেটালটা লো অক্সিডেশন স্টেট বা মডারেট অক্সিডেশন স্টেট থাকবে। তার মানে আরেকটা ব্যাপার হয়ে যাচ্ছে যে মেটাল ইন হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ক্যানট আন্ডারগো অক্সিডেটিভ অ্যাডিশন। মানে মেটালটা যদি অলরেডি ধর ম্যাঙ্গানিজ +7, এরা বা ক্রোমিয়াম +6, রাইট, এই ধরনের, বা ভ্যানাডিয়াম +5, রাইট, টাইটানিয়াম +4, রাইট, এই ধরনের সিস্টেমগুলোতে, যেমন এক্সাম্পল হিসেবে আমি লিখে দিচ্ছি এখানে, ধরো ম্যাঙ্গানিজ +7 বা ক্রোমিয়াম +6, ভ্যানাডিয়াম +5, টাইটানিয়াম +4, এই ধরনের যে সিস্টেমগুলো আছে এরা কিন্তু অক্সিডেটিভ অ্যাডিশন করতে পারবে না। তার কারণ এরা সবাই কিন্তু D0 মেটাল। তার মানে D0 যদি কোনো মেটালের কনফিগারেশন হয় কনসিডারিং দ্য অক্সিডেশন স্টেট, তাহলে আমাদের মনে রাখতে হবে সেখানে কিন্তু কোনো রকমের অক্সিডেটিভ অ্যাডিশন আমাদের হওয়া সম্ভব নয়। এবার আমরা অক্সিডেটিভ অ্যাডিশন, এটা একটা রিয়াকশনের একটা টাইপের রিয়াকশন, যেটা আমরা অর্গানোমেটালিক কেমিস্ট্রিতেও যেমন দেখতে পারি, তেমনই যখন আমরা ক্যাটালিসিস নিয়ে আলোচনা করি, হোমোজিনিয়াস ক্যাটালিসিস বা হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, তখনও কিন্তু অক্সিডেটিভ অ্যাডিশনটা একটা ইম্পর্টেন্ট পার্ট, বা এই ধরনের রিয়াকশন একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। সচরাচর যখনই অক্সিডেটিভ অ্যাডিশন হবে কি হবে না, কোন ধরনের সাবস্ট্রেট ইউজুয়ালি ওয়ান শটে আমরা বুঝতে পারি যে সেখানে অক্সিডেটিভ অ্যাডিশন হবে। অন অ্যান অ্যাভারেজ দেখবে হাইড্রোজেন অ্যাডিশন বা হাইড্রোজেনেশন, RH অ্যাডিশন বা HSI R3 টাইপের এই ধরনের যদি আমাদের সাবস্ট্রেট থাকে, এই ধরনের সাবস্ট্রেট গোজ ফর OA oxidative addition commonly in catalytic cycles। তাহলে বোঝা গেল যে কি দেখে আমরা বুঝতে পারবো যে এখানে অক্সিডেটিভ অ্যাডিশন হবে কি হবে না।
সেই বিষয়ে আমাদের বুঝতে পারলাম। এবার আমি তোমাদের তিনটে কমপ্লেক্স দিচ্ছি, তিনটে কমপ্লেক্সের রেসপেক্টে তোমরা জাজ করার চেষ্টা করো যে এদের মধ্যে কোনটার অক্সিডেটিভ অ্যাডিশন, আমি যদি হাইড্রোজেন অ্যাড করতে চাই তাহলে হাইড্রোজেন অ্যাডিশন যেটা হবে অক্সিডেটিভ অ্যাডিশন, সেটা কার ক্ষেত্রে খুব রেডিলি হয়, মানে খুব তাড়াতাড়ি হবে। এক্সাম্পলগুলো কি কি? এক্সাম্পল আমরা একটা ধরে নাও, ধরে নিলাম একটা ইরিডিয়ামের একটা কমপ্লেক্স নিচ্ছি। এখানে আমাদের PO3 দুটি লিগ্যান্ড আছে, সরি আর এখানে ধরে নাও একটা ক্লোরাইড দেওয়া রয়েছে, আর একটা আমরা ইলেকট্রন পাই অ্যাকসেপ্টার একটা লিগ্যান্ড রাখলাম। এটা হচ্ছে আমার কম্পাউন্ড নাম্বার A। এর সাথে আমরা কম্পেয়ার করব আরেকটি কম্পাউন্ড, যেটা একটা রোহোডিয়ামের কমপ্লেক্স নেব, এবং সেখানে আমরা দেখব যে এখানে আমরা ছোট্ট কয়েকটা চেঞ্জ করব। এখানে আমরা রোহোডিয়াম রাখলাম, লিগ্যান্ডটাকে আমরা করে দিলাম একটুখানি চেঞ্জ। এটা আমরা ধরে নিলাম এটা আমাদের কম্পাউন্ড নাম্বার B, এবং কম্পাউন্ড নাম্বার C আমরা প্ল্যাটিনামের একটা কমপ্লেক্স রাখবো। রাইট, এই কমপ্লেক্সটা আমরা রাখলাম ধরো। এবার এই সবকটা কমপ্লেক্সের মধ্যে আমরা দেখার চেষ্টা করব যে কার ক্ষেত্রে উইচ ওয়ান, বেসিক্যালি আমার প্রশ্নটা হচ্ছে which one will undergo oxidative addition in presence of hydrogen readily, or এখানে আমরা বলতে পারি which one will undergo oxidative addition faster in presence of hydrogen। এবার প্রত্যেকটা কমপ্লেক্স ধরে ধরে আমরা আলোচনাটা করার চেষ্টা করি। এবার ইরিডিয়ামের এইখানে আমাদের অক্সিডেশন স্টেট কত? ইরিডিয়ামের অক্সিডেশন স্টেট কত? এখানে ইরিডিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, এবং এর টোটাল ইলেকট্রন কাউন্ট যদি তোমরা ভাবার চেষ্টা করো তাহলে টোটাল ইলেকট্রন কাউন্ট কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ইরিডিয়াম +1 মানে এটা হচ্ছে D8 সিস্টেম, তার মানে এখানে আমার আছে 16 ইলেকট্রন সিস্টেম, দিস ইজ এ 16 ইলেকট্রন সিস্টেম। এবার রোহোডিয়ামের কত? এখানেও তোমার রোহোডিয়ামে অক্সিডেশন স্টেট হচ্ছে +1। এখানে কি ব্যাপার? এখানেও তোমার এটা D8 সিস্টেম, এবং টোটাল ইলেকট্রন কাউন্ট কিন্তু আমার এখানেও 16 ইলেকট্রন। তার মানে এখানে আমাদের মানে অক্সিডেটিভ অ্যাডিশনের যে মেন ব্যাপারটা, যে আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন, মেটাল লিগ্যান্ড ইলেকট্রন 18 পর্যন্ত যেতে পারে, তো এখানে আমার অলরেডি ডেফিসিয়েন্সি রয়েছে। তার মানে আমাদের কিন্তু এখানে এক্সপানশন করা সম্ভব এই দুটো কেসে। থার্ড যে এক্সাম্পলটা আছে প্যালাডিয়ামের যে সিরিজটা রয়েছে, নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম। এবার প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট কত? এখানে প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট এখানে 0, তাহলে প্ল্যাটিনাম এখানে আছে আমাদের D10 কনফিগারেশনে, রাইট? এটা 0 অক্সিডেশন স্টেট, তাহলে এখানে কিন্তু আমাদের 18 ইলেকট্রন অলরেডি স্যাটিসফাইড অবস্থায় রয়েছে। তার মানে এই তিনটে আলোচনা করে বোঝা গেল যে টোটাল ইলেকট্রন কাউন্টের দিক থেকে A আর B তে আমরা দেখতে পাচ্ছি যে এদের কোঅর্ডিনেশন স্ফিয়ার এক্সপান্ড করা সম্ভব। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট হিসেবে লিখতে পারি A, B can expand coordination number first, নেগেটিভ হচ্ছে ইরিডিয়াম আর রোহোডিয়াম লো অক্সিডেশন স্টেট, তার মানে হচ্ছে অক্সিডেশন পসিবল, রাইট? আর প্ল্যাটিনামের ক্ষেত্রে এখানে কিন্তু এক্সপানশন সম্ভব নয়। তাহলে প্ল্যাটিনামের পয়েন্টটা কি? প্ল্যাটিনামের পয়েন্ট হচ্ছে আমার প্ল্যাটিনামটা আছে 0 অক্সিডেশন স্টেটে, D10, টোটাল 18 ইলেকট্রন সিস্টেম,
তার মানে নো অ্যাভেলেবল মেটাল অরবিটাল ফর হাইড্রোজেন রিঅর্গানাইজেশন, যেটা আমরা পড়েছিলাম যে হাইড্রোজেনেশনের সময় কিন্তু এটা হবে। তার মানে আমার যদি রেটের রেসপেক্টে ভাবি তাহলে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে সি এর রেটটা সব থেকে কম হবে। এবার এবার এই দুটো কে হবে সেটা আমাদের দেখতে হবে। এবার দেখো রোহোডিয়াম এবং ইরিডিয়াম এই দুজনের মধ্যে যখন আমরা আলোচনা করছি, দুটোর ক্ষেত্রে সিও রয়েছে সেম, তার মানে দুজনের ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি একটা পাই অ্যাসিডিক লিগ্যান্ড রয়েছে যারা কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা সহজে টেনে নিতে পারে, রাইট। কিন্তু আর ব্রোমাইড আর ক্লোরাইড দুটোই ল্যাবাইল লিগ্যান্ড, খুব একটা স্ট্রং সিগমা ডোনার ক্যাপাবিলিটি কারোরই নেই। তাহলে পুরো জাজমেন্টটা চলে আসছে দুটি লিগ্যান্ডের ওপর, একটি লিগ্যান্ডের ওপর, সেটা হচ্ছে POMe3 এবং PMe3 এই দুটোর মধ্যে। তাহলে এখানে আমাদের পয়েন্টটা কি হচ্ছে যে আমরা দেখি যে সিগমা ডোনার ক্যাপাবিলিটি রেসপেক্টে দেখতে গেলে PMe3 কিন্তু আমার স্ট্রঙ্গার দ্যান দ্যাট অফ ইউর POMe3। তার মানে যদি এই কেসটা আসে তাহলে দুজনের অক্সিডেশন স্টেটও সিমিলার। তাহলে একটা পয়েন্ট এখানে চলেই আসছে যে RH রোহোডিয়াম +1 এর ওপর মোর ইলেকট্রন ডেন্সিটি দেন ইরিডিয়াম প্লাস। এখন মোর ইলেকট্রন ডেন্সিটি যদি এখানে থাকে তাহলে সে কি করতে চাইবে, সে চাইবে যে সেই ইলেকট্রন ডেন্সিটিটা ডোনেট করতে। সেটা কিভাবে সম্ভব? অক্সিডেশনের মাধ্যমে সম্ভব। এবং এদের দুজনের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল বা জেড স্কোয়ার অরবিটাল কিন্তু অ্যাভেলেবেল আছে, যেখানে কিন্তু হাইড্রোজেনের যে পি অর্গানাইজেশনটা মানে হাইড্রোজেনটা ডটেড লাইন দিয়ে ওপরে যোগ হবে এবং তারপরে দুটো হাইড্রাইড হিসাবে চলে আসবে, সেটা সম্ভব। তাহলে এইখানে ইলেকট্রন ডেন্সিটির আকারে আমরা দেখতে পেলাম যে ইরিডিয়ামের থেকে আমাদের রোহোডিয়াম অনেকটা এগিয়ে রইল, এবং যার জন্য আমরা বলতে পারবো যে রেট মানে অক্সিডেটিভ অ্যাডিশন হবে হাইড্রোজেনের অক্সিডেটিভ অ্যাডিশন, এটা রেটটাই আমার হয়ে গেল যে বিটা অনেক বেশি ফাস্টার হবে দেন এ, এবং সি তো কম হবেই সেটা আমরা বলেই দিচ্ছি কারণ এটা স্যাচুরেটেড অবস্থায় আছে। বোঝা গেল? তাহলে এই ধরনের প্রবলেমগুলোতে এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে বা তোমাদের সেমিস্টারের এক্সামেও কিন্তু এই ধরনের কম্পারেটিভ আসতে পারে। এগুলো ইউজুয়ালি 2 থেকে 3 নাম্বার থাকে, এবং সেক্ষেত্রে যদি এটা ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হয় তাহলে এই পয়েন্টগুলো তোমাদের ভালো করে আলোচনা করতে হবে। আর যদি এটা কোনো রকমের প্রবেশিকা পরীক্ষাতে অবজেক্টিভ টাইপে আসে তাহলে কিন্তু তোমার ওখানে বিভিন্ন প্যাটার্ন দেওয়া থাকবে, বি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি, এবং জাম্বেল আপ করা থাকবে। তার মধ্যে তোমায় বেস্ট অপশনটা কিন্তু চুজ করতে হবে। আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা সহজে বুঝেছো। ওকে, নাও আরেকটা সাবস্ট্রেটের রেসপেক্টে আমরা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ক্লোরাইড। ক্লোরাইডের যখন আমরা অ্যাডিশনটা আলোচনা করেছিলাম, ক্লোরাইডের অ্যাডিশন আমরা ক্লোরাইডকে ফেলেছিলাম কোন পর্যায়ে? ক্লোরাইডের অ্যাডিশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা বেসিক্যালি ইলেকট্রোফিলিক্স অক্সিডেটিভ অ্যাডিশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে, এবং যেহেতু দুজনেই দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম রয়েছে, তো এর কিন্তু ডি ইলেকট্রন বা ভ্যাকেন্ট ডি অরবিটালের কিন্তু কোনো রকমের দরকার হবে না। এক্সাম্পল কি কি নেব? এক্সাম্পল হিসাবে আমরা পরের যে প্রবলেমটা আলোচনা করছি সেখানে আমরা এক্সাম্পল হিসেবে নিলাম যে রিহিয়ামের একটি হেক্সাকার্বনিল কমপ্লেক্স, যেখানে ওভারঅল একটা প্লাস চার্জ রয়েছে। এটা একটা ফার্স্ট এক্সাম্পল যেটা আমরা আলোচনা করব। তার সাথে আমরা নিলাম প্যালাডিয়ামের একটা কমপ্লেক্স যেটাও নিউট্রাল, কোনো চার্জ নেই। আর তার সাথে আমরা আরেকটা ধরে নিলাম হচ্ছে এইটা একটা কমপ্লেক্স। এবার এই কমপ্লেক্সটা হয়ে গেল আমার, ধরে নাও এটা আমাদের ডি ই আর এফ। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে which one will have
faster Cl2 addition to oxidative addition pathway। এদের মধ্যে কোনটি ফাস্টার অক্সিডেটিভ অ্যাডিশন করবে সেটা হচ্ছে ক্লোরিনের। এবার ক্লোরিনের যখন আমরা আলোচনা করছি, ক্লোরিনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের ইলেকট্রোফিলিক, যে নন ইলেকট্রোফিলিক ইন্ট্যাক্ট এবং ইলেকট্রোফিলিকের মধ্যে পড়েছিল। তো প্রথম পয়েন্টটাই যেটা হবে, Cl2 does not need pre-organization, রাইট? Cl2 pre-organization লাগছে না। এবার এদের অক্সিডেশন স্টেটের রেসপেক্টে আমরা দেখার চেষ্টা করি যে এই টোটাল কতগুলো ইলেকট্রন এখানে হতে পারে। এখন রিহিয়াম কোন রিহিয়াম কোথায় পড়ে? রিহিয়াম পিরিয়ডিক টেবিলে পড়ে, ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, রিহিয়াম। এখানে +1, তার মানে রিহিয়াম সিস্টেমটা হচ্ছে আমার D6 সিস্টেম। তাহলে টোটাল ইলেকট্রন কাউন্ট হচ্ছে 18 ইলেকট্রন। ওকে, এবার প্যালাডিয়াম কোথায় পড়ে? নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, রাইট? নিকেল সিরিজে আমার হচ্ছে প্যালাডিয়াম পড়ে। তার মানে এখানেও আমরা নিউট্রাল অক্সিডেশন স্টেট রয়েছে এবং সেখান থেকে আমরা বলতেই পারি যে এটাও কিন্তু আমার ডেটা হচ্ছে 10টা ইলেকট্রন প্যালাডিয়ামে রয়েছে আর 4টে মিলে এটাও কিন্তু আমার 18 ইলেকট্রন সিস্টেম। এবার টাইটেনিয়ামের অক্সিডেশন স্টেট কত? এখানে টাইটেনিয়ামের এখানে যদি তুমি অক্সিডেশন স্টেটটা দেখো, টাইটেনিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে এখানে +4 এবং তার মানে এটা হচ্ছে আমার D0 সিস্টেম। D0 সিস্টেম মানে হয়ে গেল আমার এই দুটো সিপির জন্য হচ্ছে 6 × 2 12 আর এখান থেকে 2 × 2 হয়ে এটা কিন্তু একটা 16 ইলেকট্রন সিস্টেম। এবার এই সিস্টেমটা টাইটেনিয়াম 4 এ রয়েছে, D0 সিস্টেম। তাহলে প্রথমেই যেটা চলে আসবে যে পয়েন্ট, যে D0 systems can't undergo oxidative addition। তার মানে আমার যে অপশনটা আছে এফ কিন্তু আমার বাদ হয়ে গেল। এফ কিন্তু কোনোভাবেই এখানে অক্সিডেটিভ অ্যাডিশন ক্লোরিনের করতে পারবে না। এরপর কি আছে? এরপরে দুটি সিস্টেম আছে, দুটোতেই 18 ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের জন্য আমার প্রি অর্গানাইজেশন দরকার নেই, রাইট? রিহিয়ামের ক্ষেত্রে যদিও আমরা জানি এটা 3D নয়, এরা হায়ার ডি এলিমেন্টসের মধ্যে পড়ে, তার মানে কোঅর্ডিনেশন স্পেয়ারের এক্সপানশন সম্ভব। কিন্তু এখানে দেখো 6টা রিহিয়ামের কমপ্লেক্সের কি সমস্যা? রিহিয়াম কমপ্লেক্সের সমস্যা যদি আমরা ডি নিয়ে কথা বলি, ডি এর দুটি প্রবলেম আছে। ডি এর প্রথম প্রবলেমটা কি? 6 পাই অ্যাসিডিক CO লিগ্যান্ড, রাইট? আর তার সাথে প্রবলেমটা কি আছে? +1 চার্জ। তো এইটার রেসপেক্টে পুরো ঘটনাটা এখান থেকে যেটা আমরা বুঝতে পারি, এখান থেকে এই দুটো পয়েন্ট নিলে যেটা বোঝা যাচ্ছে যে রিহিয়াম +1 ইজ ইলেকট্রন ডেফিশিয়েন্ট। কারণ রিহিয়াম +1 এ কোনো রকম ইলেকট্রন ডেন্সিটি নেই। যদি না থাকে তাহলে ওর পক্ষে ক্লোরিন আর লাইক এখানে Cl2 অ্যাডিশন করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? Cl2 অ্যাডিশন করা কিন্তু আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। কিন্তু পরবর্তী যে সিস্টেমটা আছে আমাদের, পরবর্তী সিস্টেমটা কি রইল? আর একটাই সিস্টেম বাকি রয়েছে, যেটা হচ্ছে আমাদের সিস্টেম রাইট? সিস্টেম রয়েছে এবং এটাকে যদি আমার অক্সিডেটিভ অ্যাডিশন করা সম্ভব। এটা ফার্স্ট পয়েন্টটা কি? ইলেকট্রন রিচ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে coordinated like saturated metal ligand complex। তো এখানেও কিছু, এটা ইলেকট্রন রিচ কিন্তু এটা স্যাচুরেটেড ইলেকট্রন কমপ্লেক্স, মানে 18 ইলেকট্রন সিস্টেম রয়েছে। তার মানে এটা কিন্তু তাও চেষ্টা করলেও এটা করতে পারে। একটা ক্লজে মাস্ট go through PME3 dissociation from তাহলে এটা এই সিস্টেমটা ইলেকট্রন রিচ, প্যালাডিয়ামের সিস্টেমটা আমার ইলেকট্রন রিচ, কিন্তু প্রবলেম হচ্ছে 18 ইলেকট্রন।
তার জন্য আমার যদি এখন এক্সপানশন করতে হয়, আমার অবভিয়াসলি এটা অক্সিডাইজ হয়ে +2 করতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমায় কিন্তু একটি PM3 কে ফার্স্টে ডিসোসিয়েট করতে হবে, টোটাল নাম্বার অফ ইলেকট্রনটাকে কমাতে হবে, তারপর রিঅর্গানাইজ করে কিন্তু এটা করতে পারে। তাহলে এর অর্ডারটা ঠিক কিরকম হবে? এর অর্ডারটা হবে আমাদের E is greater than D and greater than that of F। বোঝা গেল কিভাবে প্রশ্নের উপর ভিত্তি করে আমরা এই ব্যাপারটা আলোচনা করতে পারি। এরপর আমরা আরেকটা ছোট্ট প্রশ্ন আলোচনা করব, এবং তারপর আমরা ছোট্ট একটা বিষয় আলোচনা করব যেটাকে আমরা অক্সিডেটিভ কাপলিং বলে থাকি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে একই প্রশ্ন, তো সেম, আমরা যদি CH3I অ্যাডিশন করতে পারি, CH3I অ্যাডিশন এর প্রশ্ন, which one will be faster? Similar। এখানে আমাদের কমপ্লেক্স গুলো কি কি দিচ্ছি? আমরা কমপ্লেক্স গুলো দিয়ে দিলাম, আমরা ধরো আর এখানটা তুমি যে কোনো টাইপের একটা নিউট্রাল ডোনার দিয়ে দাও, PM3, এটা একটা, এই একটা আমার কমপ্লেক্স হলো। এবার আরেকটা কমপ্লেক্স নেব হচ্ছে প্ল্যাটিনামের, এখানে আমার আছে এই সিস্টেমটার ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে PM3, অ্যাসিডোনাইট্রাইল, এই টাইপের একটা সিস্টেম। আর একটা আমরা সিস্টেম নেব হচ্ছে আমার আয়রন বেসড একটি সিস্টেম, এই সিস্টেমটা। এই তিনটে সিস্টেম আমরা আলোচনা করব যে কোথায় এই CH3Br এর অ্যাডিশনটা অনেক বেশি ফিজিবল হবে। তাহলে CH3Br অ্যাডিশনের কি, CH3Br যদি আমাদের অ্যাডিশন করতে হয়, এটা আমি এখানে ছোট্ট করেই করছি, CH3Br অ্যাডিশন যদি আমায় করতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে CH3Br অ্যাডিশন হচ্ছে SN2 টাইপ পাথওয়ে, রাইট? তার মানে মেটালটাকে ইলেকট্রন রিচ হতে হবে। এবার দেখো হফম্যানিয়ামের অক্সিডেশন স্টেট কত? এখানে হফম্যানিয়ামের অক্সিডেশন প্লেস +4, তার মানে এটা যদি আমরা আবার এখানটা আবার A, B আর C ধরি, এই তিনটের মধ্যে হফম্যানের অক্সিডেশন স্টেট কত? +4। এটা টাইটানিয়ামের সিরিজে পড়ে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কোনো রকম ভাবেই এটা সম্ভব নয়, একেবারেই এরকম ভাবে লোন পেয়ার অফ ইলেকট্রন নেই যাতে মিথাইল আয়োডাইডে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে বা SN2 টাইপ করতে পারে। তো আমার প্যাটার্নের সবার আগে আমাদের সব থেকে কম যেটা A, সেটা আমরা বসিয়েই দিলাম। এবার আমার কম্পারিজন হবে প্ল্যাটিনাম এবং আয়রনের মধ্যে। প্ল্যাটিনাম এবং আয়রনের মধ্যে দুজনেই হচ্ছে আমার জিরো অক্সিডেশন স্টেটে আছে, দুজনেই আমার জিরো অক্সিডেশন স্টেটে আছে। এবার যদি ওদের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস গুলো দেখো, এবং যদি এখানে ভাবো যে এখানে তোমার কিভাবে যাবে এটা, তার মানে এখানে আমার এটা সিস্টেমটা কত? D10 সিস্টেম, তার মানে এখানেও আমার কিন্তু এই সিস্টেমটা 18 ইলেকট্রন, রাইট? এবং আয়রনের ক্ষেত্রে ভাবি, আয়রন Feটাও জিরো অক্সিডেশন স্টেটে আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জিরো অক্সিডেশন স্টেট মানে D8 সিস্টেম আয়রন, রাইট? তাহলে বোঝা গেল যে আমার এক্ষেত্রে টোটাল ইলেকট্রন কাউন্ট কত? এখানেও আমার টোটাল ইলেকট্রন কাউন্ট হচ্ছে 18। কিন্তু প্রবলেমটা দেখো, প্ল্যাটিনামের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি? প্ল্যাটিনামের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, কমপ্লেক্স বি এর অ্যাডভান্টেজ কি হচ্ছে? অনলি সিগমা ডোনার লিগ্যান্ড, তার মানে সেটার মানেটা হচ্ছে মোর ইলেকট্রন ডেন্সিটি। তার মানে এটা অনেক বেশি ইলেকট্রন রিচ, প্ল্যাটিনাম সেন্টারটা অনেক বেশি ইলেকট্রন রিচ কম্পেয়ার টু। এবার আয়রন সেন্টারের প্রবলেমটা কোথায়? আয়রন সেন্টারের সব থেকে বড় প্রবলেমই হচ্ছে পাই অ্যাসিডিক লিগ্যান্ডস, রাইট? এবং এটা কম্পারেটিভলি
ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে পাই অ্যাসিডিক লিগ্যান্ড কম্পারেটিভলি হওয়ার জন্য আমার এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এটার অবস্থা হাফম্যান এর মতো নয়। তাহলে এখানেও আমরা দেখবো প্যাটার্নটা হয়ে যাবে আমাদের বি ইজ গ্রেটার দেন সি। তাহলে এই তিনটে প্রবলেমের মধ্যে দিয়ে আশা করি তোমাদের কিছুটা হলেও ধারণা হলো যে ঠিক কি ব্যাপারটার কথা আমরা এখানে বলতে চাইছি। এবার তোমাদের একটা ছোট্ট উদাহরণ দেব যেটাকে বলা হয়ে থাকে অক্সিডেটিভ কাপলিং। অক্সিডেটিভ কাপলিং ব্যাপারটা কি, এটা আমরা বেসিক্যালি এক ধরনের একটা ছোট্ট এক্সাম্পলের মধ্যে দিয়ে ফার্স্টে তোমাদের দেখাই। এখানে তুমি একটা মানে চিলেটিং লিগ্যান্ড নিতে পারো, এই টাইপের একটা লিগ্যান্ড আমরা নিলাম যেটা অনেকটা চিলেটের মতো এটার মধ্যে বাইন্ড করছে। এবার এই সিস্টেমটা দেখো, এখানে ক্রোমিয়ার অক্সিডেশন স্টেটের রেসপেক্টে তোমায় ভাবতে হবে। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত, ক্রোমিয়ামের, আর এখানে আমরা ধরে নিলাম বাইরে একটা প্লাস চার্জ আছে। ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত, এখানে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +3, ক্রোমিয়াম +3 মানে হচ্ছে D3 ইলেকট্রন সিস্টেম, এবং তার সাথে তোমার 6টা লিগ্যান্ড বসে আছে, 6 দুগুণী 12, তাহলে 3 + 6 × 2, তার মানে হচ্ছে 15 ইলেকট্রন সিস্টেম। এই ধরনের সিস্টেমগুলোতে কি হয়ে থাকে, এইখানে যখনই আমরা দেখব যে দুটো পাই বন্ড খুব কাছাকাছি রয়েছে, তখন আমরা দেখতে পাবো এরা এই দুটো পাই বন্ডকে স্যাক্রিফাইস করে এরা দুটো মোনোঅ্যানায়নিক সিগমা বন্ড ফর্ম করে, এবং ফর্ম করে যেটা তৈরি করে সেই মলিকুলটাকে দেখতে হয় ঠিক এই রকম, ক্রোমিয়াম ক্লোরাইড ক্লোরাইড, এখানে তোমার ফসফরাসটা বাউন্ড অবস্থায়, এখানে ফসফরাসটা তোমার বাউন্ড অবস্থায় রইলো, সরি এটা PPH হবে, ওকে। আর এইখানে তোমার একটা 1 2 3 4 আর 5, তাহলে 1 2, এখানে এরকম একটা রিং 5 মেম্বার রিং ফর্ম হয়ে যায়। এবং এই পুরো ঘটনাটার জন্য যেটা হচ্ছে যে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +3 থেকে +5 হয়ে গেল, এবং টোটাল নাম্বার অফ ইলেকট্রনসের যে কাউন্টটা সেটা আমার নেমে চলে এলো কতই, এখানে 1 2 3 4 5 6, তাহলে আমার টোটাল এটা +5 হয়ে যায়, মানে 1 ডি ইলেকট্রন আছে, এইটা সেমই থাকলো, হয়ে গিয়ে আমার এটা হয়ে গেল 13 ইলেকট্রন সিস্টেম। এইখানেও কিন্তু এটা অক্সিডেটিভ কাপলিং টাইপের, অক্সিডেটিভ কাপলিং বলা থাকে, অক্সিডেটিভ অ্যাডিশন টাইপের রিয়াকশন, রাইট, এটাকে অক্সিডেটিভ কাপলিং হয়ে থাকে। এবং এটা বেসিক্যালি আমাদের যেটা হচ্ছে যে দুটি পাই লিগ্যান্ডের মধ্যে নিজেদের মধ্যে বন্ড ফর্ম করছে, এবং এটা দেখো তোমার 15 ইলেকট্রন থেকে কিন্তু 13 ইলেকট্রন সিস্টেমে আমরা চলে যাচ্ছি। বাট ড্রাইভিং ফোর্সটা কি, ড্রাইভিং ফোর্স হচ্ছে ফরমেশন অফ নিউ CC সিগমা বন্ড, নতুন সিগমা বন্ড ফরমেশনটাই হচ্ছে এই পুরো অক্সিডেটিভ কাপলিং এর মেন ড্রাইভিং ফোর্স, যেটা কিন্তু আমরা জানি যে বন্ডটা আমরা জানি যে স্ট্রঙ্গার দ্যান দ্যাট অফ, এটা কিন্তু আমাদের সিগমা বন্ডগুলো কিন্তু পাই বন্ডের থেকে স্ট্রঙ্গার হয়, যেটা হচ্ছে এই কেসে টোটাল ইলেকট্রন কাউন্টটা 15 থেকে 13 ইলেকট্রন হয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি যেহেতু সিগমা বন্ড ফর্ম করছে এবং অনেকটা এনার্জেটিক গেইন হচ্ছে পাই বন্ড ফর্মেশনের তুলনায়, তার জন্য আমরা দেখবো যে এই ধরনের অক্সিডেটিভ কাপলিং রিয়াকশনও কিন্তু ফিজিবল হয়। তাহলে আজকে আমরা কয়েকটা প্রবলেম আলোচনা করলাম, এবং সেখানে আমরা ইলেকট্রন রিচ সেন্টারগুলো যে অক্সিডেটিভ অ্যাডিশন যাবে সেই বিষয়ে তো আমরা বুৎপত্তি ছিল বা ওয়াকিবহাল ছিলামই, তার সাথে আমরা দেখার চেষ্টা করলাম যে কে কোঅর্ডিনেশন স্ফিয়ার এক্সপ্যান্ড করতে পারে কিনা, সেখানে কোনো পাই অ্যাসিডিক লিগ্যান্ড আছে কিনা, বা সিগমা ডোনার্স লিগ্যান্ড আছে কিনা, বা মেটাল কমপ্লেক্স যেটা তৈরি করছে সেই মেটালটার আদৌ হায়ার অক্সিডেশন স্টেটে যাওয়ার মতো ক্ষমতা আছে কিনা, বা প্রবাবলি মানে সেটা আদৌ ওই হায়ার অক্সিডেশন স্টেটে যেতে পারে কিনা,
সেই রেসপেক্টে এবং কি ধরনের সাবস্ট্রেট অ্যাডিশন হচ্ছে, হাইড্রোজেন নাকি ক্লোরিন নাকি দ্যাট অফ মিথাইল আয়োডাইড, তার উপর ডিপেন্ড করে ওদের মেকানিজমটা চেঞ্জ হয়। হাইড্রোজেন আর ক্লোরিনের ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের প্রি অর্গানাইজেশনটা অনেকটা জরুরি হয়ে পড়ে, মিথাইল আয়োডাইডের ক্ষেত্রে SN2 টাইপের পাথওয়ের মধ্যে দিয়ে যায়। তো এই ধরনের কেসের উপর ভিত্তি করে আমরা পুরো অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশনের যে আলোচনাটা সেটা আমরা আজকে করলাম। আশা করি তোমাদের এটাতে অনেকটা আইডিয়া ক্লিয়ার হবে, কারণ আমি সবসময় বলি প্রবলেম আলোচনা করার মধ্যে দিয়ে কিন্তু মানে কোনো সাবজেক্ট বিষয়ে অনেক বেশি ডিটেলে জানা যায়। আগামী ক্লাসে আমরা একটা নতুন ধরনের রিয়াকশন নিয়ে আলোচনা করব এবং তারপর আরও এগিয়ে যাব। আগামী ক্লাসে যে রিয়াকশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রিডাকটিভ এলিমিনেশন, যেটা আমরা দেখব যে এক্স্যাক্টলি অপোজিট, যে আমরা অক্সিডেটিভ অ্যাডিশনে যেরকম পড়েছি তার ঠিক এক্স্যাক্টলি অপোজিট টাইপ অফ একটা রিয়াকশন। ধন্যবাদ।